তথ্য প্রমাণ লোপাট তো প্রমাণিত। আমি সুপ্রিম কোর্ট চলছে মন্তব্য করব না। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ বলছে আমরা স্তম্ভিত, আমরা ডিস্টার্ব রিপোর্ট দেখার পরে। আমরা সবাই ওয়েট করছি রিপোর্টটা সামনে আসুক। আসবে তো আজ নয় কাল, বিএনএসএ আছে, সব রিপোর্টই পাবলিকলি করতে হবে। অতএব সেটা তো হবেই। আর অভিজিৎ মন্ডল অ্যারেস্টের সাথে সাথে মমতা ব্যানার্জির পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, এটা এস্টাবলিশ হয়ে গেছে। আমি প্রথম দিন থেকে আমার এক্স হ্যান্ডেল খুলুন, হল বদলেছে, বেসিন বদলেছে, ড্রেস বদলেছে, ভিসেরা বদলেছে, ব্লাড বদলেছে, সব বদলেছে, সব বদলেছে। এ পাপ যাবে না, এ পাপে ধ্বংস হবে। আজ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে জেল হেফাজতে চেয়ে সিবিআই এর সওয়াল যে টালা থানাতে বসেই তথ্য গরমিল করা হয়েছে, অর্থাৎ ভুয়ো তথ্য তৈরি করা হয়েছে, এই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। আর এ নিয়ে কুণাল ঘোষের কি বক্তব্য শোনাবো। আমরা বারবার বলছি যে তদন্তে যা উঠে আসবে, তদন্তের দায়িত্ব এখন সিবিআই। যা এখনো পর্যন্ত আমাদের পরিষ্কার যা আমরা দেখতে পেয়েছি, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছে। মূল ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনো কেউ অ্যারেস্ট সিবিআই কাউকে করতে পারেনি। যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের ওপর সরাসরি ধর্ষণ খুনের কোনো অভিযোগ নেই। আমাদের বক্তব্য, ধর্ষণ এবং খুনে প্রত্যেকটি যারা জড়িত বলে চিহ্নিত হবেন তাদের ফাঁসি, তার সঙ্গে চক্রান্তে যদি কেউ থাকে বা তথ্য প্রমাণ লোপাটে যারা থাকবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, চরমতম শাস্তি হোক। যদি কোথাও কোনো রকম, এখন সিবিআই যেগুলো তদন্তের এই স্টেজে কোর্টে বলে, পরবর্তীকালে বহু ক্ষেত্রে তার থেকে সরে যায়। ফলে সেই জায়গায় যে কথা তারা বলছেন তারা যথেষ্ট মারাত্মক অভিযোগ। যদি সত্যি তার কোনো প্রামাণ্য তথ্য থাকে তাহলে যারা যারা এর সঙ্গে জড়িত প্রত্যেকের শাস্তি হোক। আরজিকরের ঘটনায় আজ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে শিয়ালদা কোর্টে পেশ করে সিবিআই, যেখানে জেল হেফাজতে চেয়ে সিবিআই সওয়াল করে যে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে সেখানে ভুয়ো তথ্য তৈরি করা হয়েছিল সেই টালা থানাতে বসেই। এরকমই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। অভিযুক্তদের বিরুদ্ধে রিমান্ড লেটারে সিবিআই এর দাবি, টালা থানাতেই তথ্য প্রমাণে গরমিল করা হয়েছে, মিথ্যে কিছু তথ্য যুক্ত করা হয়েছে বা বদল করা হয়েছে। এবং সিবিআই আরো দাবি করেছে, আমাদের কাছে এমন জাদুকাঠি নেই যে এখনই তদন্তের নিষ্পত্তি হবে। হাতে এসেছে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স যা খতিয়ে দেখা হচ্ছে এবং সেখান থেকে আরো কিছু পাবো বলে আশা করছি, এরকমই দাবি সিবিআই এর। এই ব্যাপারটা নিয়ে আর কোনো ডাউট নেই যে প্রমাণ লোপাট বা এভিডেন্স ট্যাম্পারিং, ক্রাইম সিন ট্যাম্পারিং এগুলো হয়েছে, এগুলো নিয়ে আমাদের আর কোনো ডাউট নেই। এটা সুপ্রিম কোর্টে বারবার বলা হচ্ছে, এটা আজকে শিয়ালদা কোর্টেও বলা হয়েছে। তো আমরা এটাই বলতে চাই যে আমাদের আন্দোলন একদম সঠিক, আমাদের আন্দোলন একদম ন্যায্য, আমাদের দাবি একদম ন্যায্য। আর আমরা কাজে ফিরেছি এসেনশিয়াল সার্ভিসে, কিন্তু আমাদের 5 দফা দাবি যতদিন না পূরণ হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন, আমাদের এই প্রতিবাদ চলবে।